কখনো ভেবে দেখেছেন আপনি শান্তভাবে এক জায়গায় বসে আছেন আর হঠাৎ চারপাশের আকাশ কালো হয়ে আসছে? কখনো কল্পনা করেছেন এক সেকেন্ডেই আপনার চারপাশের সব শব্দ বন্ধ হয়ে যেতে পারে? আপনার সাথে যদি এমন হতো, হঠাৎ আকাশে একটি বিশাল আলোর ঘূর্ণি খুলে গেল আর আপনাকে টেনে নিতে শুরু করল, আপনি কি পালাতে পারতেন নাকি ভয়ে শক্ত হয়ে যেতেন? আপনি কি কখনো ভেবেছেন যদি আপনার সামনে সময় নিজেই গেট খুলে দেয়, আপনাকে ছুঁড়ে ফেলে দেয় বহু বছর আগের এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে? আকাশে উড়ছেন আর নিচে আগুন, ধোঁয়া, বিস্ফোরণ, চারপাশে শুধু চিৎকার আর মৃত্যুর শব্দ। এইটা যদি আপনার সাথে হতো, আপনি কি বাঁচার জন্য লড়তেন নাকি ভাগ্যকে মেনে নিতেন? এই গল্পটা শুধুই কল্পনা নাকি এমন কিছু সত্যিই কারো জীবনে ঘটেছে? লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান হঠাৎ এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়। কিছুক্ষণ আগেও আকাশ ছিল একদম পরিষ্কার, কিন্তু মুহূর্তের মধ্যেই চারপাশ ঘন কালো মেঘে ঠেকে যায়। ঠিক তখনই বিমানের ককপিটের সব যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দেয়। ক্যাপ্টেন যখন দ্রুত সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই বিমানের সামনে হঠাৎ করে একটি বিশাল আলোর বৃত্ত দেখা যায়। সেই বৃত্ত থেকে সৃষ্টি হওয়া শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বিমানটাকে শক্তভাবে টেনে ধরে। এই পরিস্থিতি দেখে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে বিমানের দিক পরিবর্তনের চেষ্টা করেন, কিন্তু ভয়ঙ্কর সেই আকর্ষণ শক্তির কারণে পুরো বিমান প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। বিমান যেন চুম্বকীয় টানে ছিঁড়ে না যায়, সেজন্য ক্যাপ্টেন বাধ্য হয়ে যাত্রীদের নিজ নিজ আসনে ফিরে যেতে এবং সিট বেল্ট বেঁধে নিতে বলেন, আর নিজে শক্তভাবে কন্ট্রোল স্টিক আঁকড়ে ধরে থাকেন যখন বিমানকে সেই বিশাল ঘূর্ণিপথের ভেতরে টেনে নেওয়া হয়। কিন্তু এরপর যা ঘটল তা সবাইকে আরও আতঙ্কিত করে তোলে। আলোর সেই বৃত্ত পেরিয়ে যাওয়ার পর তারা যেন এক অজানা বিশৃঙ্খল এক জগতে প্রবেশ করে। চারপাশ শুধু ধূসর, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। তখন তাদের স্যাটেলাইটের সঙ্গে সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। রাডার ছাড়া প্রায় সব ইলেকট্রনিক যন্ত্র অকেজো হয়ে পড়ে। ফলে তারা বুঝতেই পারছিল না তারা এখন কোথায় আছে। মনে হচ্ছিল বিমানটা যেন এক ভিন্ন পৃথিবীতে আটকে পড়েছে। এভাবে অন্ধের মতো উড়তে থাকা যে বিপজ্জনক, সেটা বুঝতে পেরে ক্যাপ্টেন বিমানটির উচ্চতা কমানোর সিদ্ধান্ত নেন। তিনি ভাবলেন নিচের ভূমির গঠন দেখে হয়তো নিজের অবস্থান বুঝতে পারবেন, কিন্তু নিচের দৃশ্য দেখা মাত্রই তাদের দুজনের বুক ভয়ে জমে গেল। তারা দেখলেন নিচে ভয়াবহ যুদ্ধ চলছে, চারপাশ বিস্ফোরণ, আগুন আর ধোঁয়া। অনেক যুদ্ধবিমান একটি শহরের ওপর বোমা ফেলছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই কর্তব্য বিমূঢ় হয়ে যায়। কেউই বুঝতে পারছিল না কেন তারা হঠাৎ এত ভয়ঙ্কর এক জায়গায় চলে এসেছে। ঠিক তখনই রাডারে ধরা পড়ে অচেনা কিছু বস্তু তাদের দিকে এগিয়ে আসছে। ক্যাপ্টেন কিছু বোঝার আগেই এক মুহূর্তে একটি জার্মান যুদ্ধবিমান তাদের একদম কাছে চলে আসে এবং সরাসরি তাদের বাধা দেয়। বিপদের গন্ধ পেয়ে ক্যাপ্টেন আর দেরি না করে সঙ্গে সঙ্গে বিমানটাকে ওপরের দিকে উঠিয়ে নিতে চান। কিন্তু তারা যখন ওপরে উঠছিল, তখন কয়েকটি জার্মান যুদ্ধবিমান আবার তাদের পেছনে ধাওয়া শুরু করে। স্পষ্ট বোঝা যাচ্ছিল জার্মান পাইলটরা এমন বিশাল যাত্রীবাহী বিমান আগে কখনো দেখেনি। সঙ্গে সঙ্গে তারা দলবদ্ধ হয়ে যাত্রীবাহী বিমানটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। চারদিকে যখন জার্মান যুদ্ধবিমান, তখন ক্যাপ্টেন বুঝতে পারেন এভাবে আর বসে থাকলে চলবে না। তিনি সঙ্গে সঙ্গে বিমানের আলো বন্ধ করে দেন এবং কন্ট্রোল স্টিক সামনের দিকে ঠেলে দিয়ে আরও ওপরের দিকে ওঠার চেষ্টা করেন। কিন্তু জার্মান যুদ্ধবিমানগুলো তাদের পালানোর সুযোগ দিতে চায়নি। তারা দূরত্ব বাড়িয়ে নিয়েই যাত্রীবাহী বিমানের দিকে ফাং ফাং গুলি চালাতে থাকে। মুহূর্তের মধ্যেই বুলেটগুলো বৃষ্টির মতো বিমানের গায়ে আছড়ে পড়তে থাকে। এই যাত্রীবাহী বিমানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। তাদের হাতে তখন শুধু একটি পথ খোলা ছিল, এড়িয়ে যাওয়া। কিন্তু জার্মান বিমানগুলো থামেনি। তারা লাগাতার গুলি চালাতে থাকে। বিমানের ভেতরে যাত্রীরা কান্নাকাটি শুরু করে। সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। পুরো কেবিনটা ভয়ে কেঁপে ওঠে। এই ভয়ঙ্কর মুহূর্তেও ক্যাপ্টেন মাথা ঠান্ডা রাখেন। তার অভিজ্ঞতার জোরে তিনি ক্যাপ্টেনের হঠাৎ নেওয়া একটি সাহসী পদক্ষেপে জার্মান যুদ্ধবিমানগুলো সম্পূর্ণ হতবাক হয়ে যায়। তারা এমন কিছু আশা করেনি। নিয়ন্ত্রণ হারানো একটি জার্মান যুদ্ধবিমান সোজা মাটিতে গিয়ে আছড়ে পড়ে। যদিও ক্যাপ্টেন বিমানের শক্তিশালী পারফরম্যান্স কাজে লাগিয়ে সাময়িকভাবে বিপদ কাটিয়ে ওঠেন, তবুও পিছু ছাড়েনি জার্মান বাহিনী। তারা আবারও যাত্রীবাহী বিমানের দিকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে।
হঠাৎ একটি গুলি গিয়ে পড়ে কো পাইলটের শরীরে। খবর পেয়েই এয়ার হোস্টেস দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। তিনি কো পাইলটকে তাড়াহুড়া করে প্রাথমিক চিকিৎসা দিতে থাকেন। একই সঙ্গে একটি কাপড় দিয়ে বিমানের গায়ে করা গুলির ছিদ্র চেপে ভরেন, যাতে বাতাস ঢুকে না পড়ে। কিন্তু চারপাশের বিপদ তখনও শেষ হয়নি, তাই ক্যাপ্টেন বাধ্য হয়ে বিমানটিকে ঘন মেঘের ভেতর ঢুকিয়ে দেন, যেন তারা কিছুটা আড়াল পেতে পারে। যদিও এইভাবে তারা সাময়িক স্বস্তি পায়, কিন্তু সামনে এসে দাঁড়ায় আরও বড় এক সমস্যা। এই সময় দেখা গেল বিমানের জ্বালানি প্রায় শেষ হয়ে এসেছে। উপায় না পেয়ে ক্যাপ্টেন রেডিও হাতে তুলে নেন এবং সাহায্যের জন্য ডাক দেন। আশ্চর্যের বিষয়, এবার সত্যিই সিগন্যাল রিসিভ হলো। কিন্তু ওপাশ থেকে যে উত্তর এলো তা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। তারা নিজেদের পরিচয় দিল, তারা ব্রিটিশ বিমান বাহিনীর এক ঘাঁটি। আর তারা জানালো যে জায়গা দিয়ে বিমানটি কাঙ্গাং গেছে সেটি ফ্রান্সের সাঁ নাজেরের যুদ্ধক্ষেত্র। এই কথা শুনে ক্যাপ্টেন যেন মাথা ঘুরে গেল। ভালো সুস্থ অবস্থায় উড়তে উড়তে তারা কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের যুদ্ধক্ষেত্রে চলে এলো? কিন্তু তখন এই প্রশ্ন তোলার সময় ছিল না। ক্যাপ্টেন কেবল একটাই কথা বললেন, তাদের যেন একটি নিরাপদ জায়গায় অবতরণের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু যোগাযোগ কর্মকর্তার মনে হলো তারা হয়তো মজা করছে বা ঠাট্টা করছে। এই নিয়ে দুপক্ষের কথাবার্তা চলছিল, এমন সময় হঠাৎ দুজন ইতিহাসবিদ পাইলট কেবিনে ঢুকে পড়ে। তারা দৃঢ়ভাবে জানায় এই বিমান সত্যি ১৯৪০ সালের মধ্যে চলে এসেছে, আর ঠিক কিছুক্ষণ আগেই স্ট্রিয়া নামের একটি জাহাজ ডুবে গেছে। এই কথা শুনে যোগাযোগ কর্মকর্তা পুরোপুরি স্তব্ধ হয়ে যান। বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি দ্রুত এক কর্নেলের সঙ্গে যোগাযোগ করেন, ফ্রন্ট লাইনের সর্বশেষ খবর জানতে চান। কিন্তু ক্যাপ্টেন যখন ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন আবার জার্মান বাহিনী তাদের পথ আটকায়। এইবার জার্মান যুদ্ধবিমানগুলো সোজাসুজি তাদের দিকে একটি মিসাইল ছুড়ে মারে। মুহূর্তের মধ্যে ক্যাপ্টেন বিমানটিকে এক পাশে ঘুরিয়ে দেন, অল্পের জন্য প্রাণে বাঁচে তারা। কিন্তু এখন তারা দুই দিক থেকেই বিপদের মুখে, সামনেও শত্রু, পেছনেও শত্রু। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন আর পালানোর চেষ্টা করেননি, বরং হঠাৎ গতি বাড়িয়ে সামনে থাকা জার্মান যুদ্ধবিমানের দিকেই সোজা ধেয়ে যান। আর সময়মতো সরে যেতে না পেরে দুটি যুদ্ধবিমান আকাশেই একে অপরের সঙ্গে ধাক্কা খায়। আবারও তারা বড় এক বিপদ থেকে বেঁচে যায়। তবে একের পর এক এড়ানো আর ওপরে ওঠার কারণে বিমানের জ্বালানি আরও দ্রুত কমে আসে। এখন বিমানের জ্বালানি সর্বোচ্চ ৮০ মিনিট চলবে। ক্যাপ্টেন আবার সেই যোগাযোগ কর্মকর্তার সঙ্গে রেডিওতে কথা বলেন। এইবার যোগাযোগ কর্মকর্তা বুঝে ফেলেন তারা সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছে। কিন্তু একটি বড় সমস্যা ছিল, তিনি বিমানের সঠিক অবস্থান খুঁজে পাচ্ছিলেন না, তাই অবতরণের কোনো নিরাপদ জায়গাও দেখাতে পারছিলেন না। ঠিক তখনই ইতিহাসের এক অধ্যাপক মাথায় একটা অসাধারণ বুদ্ধি খেলে দিলেন। তিনি বললেন, যদি এই বিমানের রাডার সিস্টেমটা ব্রিটিশ বাহিনীর কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে তারা সেই সিগন্যাল ধরে রাখতে পারবে এবং যোগাযোগ কর্মকর্তা সহজেই একটি নিরাপদ অবতরণ পথ দেখাতে পারবেন। এই মুহূর্তে এটি ছাড়া আর কোনো ভালো উপায় ছিল না। এই পরিকল্পনা মাথায় এসেই ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে যোগাযোগ কর্মকর্তাকে বিষয়টি জানান। তিনি একটি নির্দিষ্ট জায়গা নিশ্চিত করে দেন। এরপর কো পাইলট একটি কাটার মেশিন দিয়ে বিমানের রাডার যন্ত্র খুলে ফেলেন। বাকি সবাই নিজেদের সামান্য উপকরণ দিয়ে একটি প্যারাশুটের মতো ব্যবস্থা তৈরি করেন। তারপর রাডার যন্ত্রটিকে একটি পোর্টেবল পাওয়ার সোর্সের সঙ্গে যুক্ত করে শক্ত করে প্যাকেট বানান। সব প্রস্তুতি শেষ হলে কো পাইলট সাহসের সঙ্গে বিমানের দরজা খুলে দেন। বিমান যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, সবাই মিলে সেই রাডার যন্ত্রটি নিচে ছুঁড়ে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত রাডারটি মাটিতে পড়ার সাথে সাথেই তা জার্মান টহলদারদের চোখে পড়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যেই ব্রিটিশ বাহিনী জায়গার সুবিধা কাজে লাগিয়ে নিখুঁতভাবে গুলি চালিয়ে জার্মান সৈন্যদের ছোট দলটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এরপর ব্রিটিশ সেনারা দ্রুত সেই রাডার যন্ত্রটি নিজেদের ঘাঁটিতে নিয়ে যায়। রাডারের সাহায্যে যোগাযোগ কর্মকর্তা খুব দ্রুত সেই যাত্রীবাহী বিমানের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। খবর পেয়ে কর্নেল সঙ্গে সঙ্গে যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দেন, যাতে তারা দ্রুত সাহায্যে পৌঁছাতে পারে। এদিকে যাত্রীবাহী বিমানের অবস্থা তখন খুবই ভয়াবহ। দীর্ঘ সময় আকাশে ভেসে থাকার কারণে জার্মান বাহিনী তাদের অবস্থান ধরে ফেলে।
হঠাৎ করে একটি ক্ষেপণাস্ত্র বিমানের কাছাকাছি বিস্ফোরণ ঘটে। তীব্র ঝাঁকুনিতে বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। সৌভাগ্যক্রমে এই বিপর্যয়ের মধ্যেও ক্যাপ্টেন নিজের মাথা ঠান্ডা রাখেন। তিনি কোনোভাবে বিমানের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু ঠিক তখনই আরেকটি ক্ষেপণাস্ত্র গিয়ে বিমানে আঘাত করে। প্রচণ্ড চাপের কারণে কেবিনের ভেতরের বাতাস বেরিয়ে যেতে থাকে। এক মুহূর্তের মধ্যে একজন যাত্রীকে সে প্রচণ্ড টান বাইরে ছিটকে দেয়। আরেকজন যাত্রী সিট শক্ত করে ধরে রাখতে চেষ্টা করেন, সর্বশক্তি দিয়ে নিজেকে ধরে রাখেন যাতে তাকে বাইরে টেনে নিয়ে না যায়। কিন্তু সেই মুহূর্তে সবাই নিজের জীবন বাঁচাতেই ব্যস্ত ছিল, কেউ কাউকে সাহায্য করার অবস্থায় ছিল না। পরের মুহূর্তেই সেই নারী যাত্রীও আর বাঁচতে পারেননি। এইদিকে ক্যাপ্টেন প্রাণপণে বিমানের ভারসাম্য ধরে রাখলেও জ্বালানি তখন প্রায় শেষের পথে। আর জার্মান পাইলটরাও যে কোনো মুহূর্তে আবার আক্রমণ চালাতে প্রস্তুত ছিল। ঠিক যখন সবাই একেবারে হতাশার শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছিল, ঠিক সেই সময় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমানগুলো এসে হাজির হয়। মাত্র একবারের সংঘর্ষেই তারা জার্মান যুদ্ধবিমানগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এই দৃশ্য দেখে ক্যাপ্টেনের মনে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। তিনি দ্রুত যোগাযোগ কর্মকর্তার সঙ্গে আবার রেডিওতে যোগাযোগ করেন। তখন যোগাযোগ কর্মকর্তা কাছাকাছি একটি নিরাপদ অবতরণ স্থানের সন্ধান পেয়ে গেছেন বলে জানান। ক্যাপ্টেন যখন সেই দিকে রওনা হবার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তাদের সামনে আবার একটি সাদা ঘূর্ণি দেখা দেয়। এই ঘূর্ণি ঠিক আগের সেই ঘূর্ণির মতোই ছিল, যেটির ভেতর দিয়ে তারা অতীতে চলে গিয়েছিল। সব বুঝে ক্যাপ্টেন আর কথা না বাড়িয়ে যোগাযোগ কর্মকর্তার কাছ থেকে বিদায় নেন। মনে মনে প্রার্থনা করেন হয়তো কোনো এক সময় অন্য কোনো যুগে আবার তাদের দেখা হবে। এরপর ক্যাপ্টেন বিমানটিকে সোজা সেই ঘূর্ণির দিকে নিয়ে যান। এক ভয়ঙ্কর ঝাঁকুনির ভেতর দিয়ে যাত্রীবাহী বিমান আবার ফিরে আসে আধুনিক পৃথিবীতে। কিন্তু তখনও ক্যাপ্টেনের মনে অজানা এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তিনি কখনোই কল্পনা করেননি যে তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ মানুষটিই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই যোগাযোগ কর্মকর্তা। আজ আপনি যে গল্পটা শুনলেন সেটা শুধু একটা বিমানের গল্প না, এটা সময়ের, ভাগ্যের আর মানুষের সাহসের গল্প। হয়তো আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বুঝতেই পারি না আমরা ঠিক কোন সময়ে দাঁড়িয়ে আছি। আমরা শুধু লড়ে যাই, বাঁচতে চাই, ফিরে আসতে চাই। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সত্যিই আপনি সময়ের ভেতর হারিয়ে যান, তাহলে পৃথিবীতে কে আপনার জন্য অপেক্ষা করবে? কে বুঝবে আপনার যন্ত্রণা? কে অনুভব করবে আপনার ভয়? হয়তো সেই অচেনা বৃদ্ধ মানুষটার চোখেও লুকিয়েছিল একটা না বলা কান্না, একটা না বলা অপেক্ষা। সময় কি সত্যিই সবকিছু মুছে দেয়, নাকি কিছু স্মৃতি চিরকাল বেঁচে থাকে মানুষের ভেতরে? আজ আপনি শুধু একটা গল্প শুনলেন, কিন্তু কাল হয়তো এমন কোনো গল্প আপনার জীবনেও ঘটতে পারে। সবসময় ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর মনে রাখবেন কিছু গল্প কখনো শেষ হয় না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।